আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, আরজি করে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা। আরজি করের ঘটনায় আরো দুটি জনস্বার্থ মামলা আগামীকাল। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে মামলা দায়ের করলেন সিবিআই তদন্ত চেয়ে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি টি.এস. দেবগনা ডিভিশন বেঞ্চে আজকে বসতি, তখনই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী এবং একই সঙ্গে আরো কয়েকজন আইনজীবী এই আরজিকর ইস্যু প্রসঙ্গ তোলেন এবং দৃষ্টি আকর্ষণ করেন এবং শুভেন্দু অধিকারীর হয়ে তার আইনজীবী সরাসরি সিবিআই তদন্ত সহ একগুচ্ছ দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান। যেহেতু মামলার দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী চান মামলা দ্রুত শুনানি করে তার রায়দান করানোর জন্য, তাই আদালতের অনুমতি নিয়ে এক্ষেত্রে মামলা করতে হয়। প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে মামলা দায়ের করার। সেই মামলা দায়েরের পক্ষে ইতিমধ্যে প্রায় শেষের দিকে। তবে একই সঙ্গে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরো 3 জন আইনজীবী হাইকোর্টের, তারাও কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করেছেন একই সাথে আরজি করে এই পুরো অচলাবস্থা বা পুরো ঘটনার নেপথ্যে। এবং প্রত্যেকেরই প্রথম এবং একটা মূল যে হচ্ছে সিবিআই তদন্ত, পরিবারের ক্ষতিপূরণ এবং একই সঙ্গে যে অচলাবস্থা তৈরি হয়েছে পুরো আমাদের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন চিকিৎসক, রেসিডেন্ট ডাক্তার তারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিচ্ছে, পুরো বিষয়টা কলকাতা হস্তক্ষেপ করুক এইগুলো সেখানে রয়েছে। এই আবেদন করার পর প্রধান বিচারপতি জানিয়েছেন যে মামলার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে এবং এক্ষেত্রে কাল আরজিকর ইস্যুতে শুনানি করে প্রয়োজনীয় হস্তক্ষেপ আদালত করবে কিনা তা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ অর্ণব। আরজিকর হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি।